প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কোনো তাড়াহুড়া নেই বলে মন্তব্য করেছেন সদ্য দায়িত্ব পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। So we will engage. We want a positive relationship with India. কেন রাখবো না? আমাদের নেইবার, we should. একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রধান পর্যায়ে সফরের জন্য তাড়াহুড়া করার কোনো কারণ নেই। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। একটা প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না যে আসিয়া আমি এটা তো ইটস নট আ গেম প্লে। শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে, তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। সো এই প্রসেসের সাথে আমরা এঙ্গেজের মধ্যে, তারপরে আরও ক্রিমিনালরা আছে যারা পালিয়ে ভারতে আছে। তো এটা একটা স্বাভাবিক দাবি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি, যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটাকে আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। সমর ইসলাম, 21 টেলিভিশন।